গুড মর্নিং স্টুডেন্ট, ক্লাস 12। আজ তোমাদের আমি ম্যাট্রিক্স এক্সারসাইজ 1 ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্সের মার্কস 4 এর অঙ্কে কিছু করাবো। কেন মার্কস 1 মার্কস 2 অলরেডি আমরা করে দিয়েছি। মার্কস 4 এর একের দাগের যে অঙ্কগুলো আছে, একের দাগের অনেকগুলো অঙ্ক আছে, আমি একটা করে দিচ্ছি। একটা দেখো, সলভ ফর এক্স অ্যান্ড ওয়াই ইফ গিভেন দ্যাট, লিখে ফেলো। 2 ইন্টু ম্যাট্রিক্স দেওয়া আছে x, 5 7 y minus 3 plus 3 4 1 2 equal to 7 14 15 14। লক্ষ্য করে দেখো, তোমরা অনেকে ভাবতাম যে ম্যাট্রিক্স অপারেটর এখান দিয়ে কি করে প্রবলেম দিয়ে সলভ করব। কেন অ্যাকচুয়ালি তো ম্যাট্রিক্স তো কি করে, একটা অপারেটর একটা জিনিসকে ইভলিউট করে। দেখো এখানে ইকুয়াল ম্যাট্রিক্সের সংজ্ঞাটা লাগিয়ে কিভাবে আমি প্রবলেমটাকে সলভ করে এক্স ওয়াই বার করি। তাহলে এখানে লক্ষ্য করো, 2টা বাইরে আছে, তাহলে 2টা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে। তারপরে হবে 2x 10 14 2y minus 6 plus 3 4 1 2 সমান 7 14 15 14। এবার দুটো ম্যাট্রিক্সের যোগ কখন করা যাবে? এটাও দেখো 2 ক্রস 2, এটাও 2 ক্রস 2, অর্ডারগুলো সেম আছে। যদি দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হয় তবেই একমাত্র তার দিকে সাম করা যাবে। সাম করার সময় নিয়মটা কি? করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হবে। তার মানে হবে 2x plus 3, ফার্স্ট সঙ্গে ফার্স্ট যোগ 10 plus 4 14 plus 1 2y minus 6 plus 2 equal to 7 14 15 14। এবার দেখো দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয়ে গেছে, তাদের অর্ডারগুলো সেম। কেন স্যার? এটা 2 ক্রস 2, এটাও 2 ক্রস 2, তাহলে করসপন্ডিং এলিমেন্টগুলি সমান হবে। দেখো এখানে 14 14 হয়ে গেছে, এখানে 15 এখানে 15 হয়ে গেছে। তাহলে এখান থেকে করসপন্ডিং এলিমেন্টগুলো যদি সমান হয় তাহলে তুমি লিখতে পারবে 2x plus 3 সমান 7। আর কি লিখতে পারবে? এইটা 2y minus 4 minus 6 plus 2 minus 4 equal to 14। এটা কি? ইউজিং ইকুয়াল ম্যাট্রিক্সের যে সংজ্ঞা সেখান থেকে তুমি পেরে যাবে। তাহলে এখান থেকে পাবে x ইকুয়াল টু 7 থেকে 3 বিয়োগ করলে 4/2 সমান 2। এখান থেকে পাবে y ইকুয়াল টু 14 প্লাস 4 18/2 সমান 9। therefore the required solution এটা তোমরা পারবে। আর আমি লিখছি না ভালো করে, x2 y9 অ্যান্সার। ভিডিও খুব কম টাইমের জন্য থাকে, পাঠাতে খুব কষ্ট হয় বাবা, আমি এই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট প্রবলেমে যাও। নেক্সট প্রবলেম আমরা যাব 2 এর দাগের 2। অনেকগুলো প্রপার্টি কাজে লাগবে। 2 এর দাগের 2 লক্ষ্য করে দেখো, 2 এর দাগের 2 এ কি দেওয়া আছে? গিভেন দ্যাট, অনেকগুলো ম্যাট্রিক্স দেওয়া আছে। লক্ষ্য করে দেখো কি কি স্যার ম্যাট্রিক্স দেওয়া আছে। বলেছে দি টেস্ট whether the following matrix A and B are conformable for A plus B, AB and BA and find their values when they are conformable। যদি হয় তাহলে given that ক্যাপিটাল A equal to একটা ম্যাট্রিক্স আছে, দেখ 2 3 5 6 2 3 5 6 7 8 আর B কত আছে? একটা ম্যাট্রিক্স দেখ, B আছে 3 8 5 2 1 1 2 1 1। এরপরে আছে 1 3 3 অর্ডারটা দেখ, তিনটে রো, ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো, তিনটে রো দুটো কলাম,
এখানেও 3টে রো 3টে কলাম। এবার একটা একটা জিনিস ধরবো বলবো, দেখো আমরা পড়েছিলাম ম্যাট্রিক্সের যোগ সম্ভব হবে, ম্যাট্রিক্স যোগ সম্ভব হবে যদি অর্ডার গুলো সেম হয়। তাহলে 1 নম্বর, হেয়ার a plus b is not conformable, স্যার কেন কনফর্মেবল নয়? as order of the matrices are not same, একই নয়, যেহেতু অর্ডারগুলো একই নয় যোগ সম্ভব নয়। এবার এবি, এখন দেখো এবি যখন বার করাবে এর কলাম বি এর রো এর সঙ্গে সমান হতে হবে, সমান নাই, তাহলে এবি এখানেই লিখে দিচ্ছি এবি ইজ নট কনফর্মেবল অ্যাজ, কেন নট কনফর্মেবল কথা লিখে দিলাম, অ্যাজ নাম্বার অফ কলাম অফ ফার্স্টেরটা এ ব্র্যাকেটে লিখবি ইকুয়াল টু 2, নট ইকুয়াল টু নাম্বার অফ রো, মানে পরেরটা বি এর রো কটা আছে 3টে, ইকুয়াল টু 3, তাহলে সম্ভব নয়। এবার বি এটা দেখি, বাট বি এ ইজ কনফর্মেবল, কেন স্যার? অ্যাজ, কি কারণে হবে? যেহেতু এই কথাটা আগে বি এর কথা বলেছে, নাম্বার অফ কলাম অফ বি ব্র্যাকেটে দেখ ইকুয়াল টু কত আছে কলাম 3, ইকুয়াল টু নাম্বার অফ রো দ্বিতীয়টা, বি এর পরে এ আছে 3, এ ব্র্যাকেটে ইকুয়াল টু 3। এবার গুণটা করব, এইখানে ছোট্ট করে গুণটা শেখাচ্ছি, দেখ বি এ, আগে বিটা লিখে ফেল তোরা, বিটা আগে লিখ, 2 3 5 6 7 8, সরি বি এর মানটা আগে হবে 385 211 133, 3 cross 3 into এ দে 2 3 5 6 7 8, মন দিয়ে শুন, এটাও 3 ক্রস 2, তাহলে এইটা 3 3 বাদ চলে যাবে, এটা 3 ক্রস 2, 3টে রো 3টে কলাম আসবে। তাহলে গুণের সময় যে নিয়মটা বলেছিলাম ভালো করে দেখ, যোগ বিয়োগটা তোরা করে নিবি, এই রো এর সঙ্গে এই কলাম গুণ, তাহলে প্রথম রো চেপে ধরবি এটাকে, এই রো এর সঙ্গে এই কলাম, তাহলে 3 ইন্টু 2, দেখ 3 গুণিত 2 প্লাস 8 গুণিত 5 প্লাস 5 গুণিত 7 হয়ে গেল প্রথম রো এর সঙ্গে কলাম। আবার প্রথম রো এর সঙ্গে দ্বিতীয় কলাম 3 ক্রস 3 প্লাস 8 ক্রস 6 প্লাস 5 ক্রস 8 এই দেখ এই রো এর সঙ্গে এই কলাম গুণ হয়ে গেল। আবার পরেরটা ধর 2 ক্রস 2 প্লাস 1 ক্রস 5 প্লাস 1 ক্রস 7, এবার এইটার সঙ্গে এইটা এই রো এই কলাম 2 ক্রস 3 প্লাস 1 ক্রস 6 প্লাস 1 ক্রস 8 হয়ে গেল। পরেরটা দেখ 1 ক্রস 2 প্লাস 3 ক্রস 5 প্লাস 3 ক্রস 7, এই দেখ এই রোর সঙ্গে কলাম, আবার 1 ক্রস 3 প্লাস 3 ক্রস 6 প্লাস 3 ক্রস 8। এবার তোরা নিশ্চয়ই যোগ বিয়োগটা করতে পারবি, করে অ্যান্সারটা লিখে ফেলবি। মজা দেখ, একটা দুটো তিনটে রো দুটো কলাম, মানে এই রো এর সঙ্গে কলামটা কেটে গেলে 3 ক্রস 2ই থাকে, ক্যালকুলেশনটা যোগ বিয়োগটা করে ফেলবি। তাহলে এখানে অনেকগুলো জিনিস শেখালেন বিয়ে। এরপরে নেক্সট প্রবলেমে যাই আমরা, 4 দাগের প্রবলেমে চলে যা। 4 কি বলেছে দেখ ভালো করে, আমি মুছে দিলাম, তোরা যোগ বিয়োগটা করে নিবি। 4 দাগ যা, আমি মুছে দিলাম, তোরা দেখতে পাবি, ভিডিওটা বারে বারে দেখবি, তাহলেই বুঝতে পেরে যাবি। 4 দাগ তারপরে করছি কেন, বড় ভিডিও হয়ে গেলে যাবে না, সেই জন্য। 4
এবার বলেছে এ আছে বি আছে, ফাইন্ড এ বি অ্যান্ড বি এ। এটাই মাত্র দেখালাম, একই টাইপের অঙ্ক। 4 দাগেরটা এ কত আছে দেখ, এ আছে 4 2 minus 1, 4 2 minus 1, 3 minus 7 1। বিটা দেখ, বি ক্যাল 2 2 3 minus 3 0, 2 3 minus 3 0, minus 1 5, minus 1 5। এখানে লক্ষ্য করে দেখ এইটা কটা রো আছে রে, দুটো, 2 ক্রস 3। এটা তিনটে রো, দুটো কলাম, তিনটে রো দুটো কলাম। এখন এ বি লিখবি নাম্বার অফ কলাম ইন বি, ইন এ ধর, প্রথমটা ধর ইন এ কত আছে দেখ, ইকুয়াল টু 3, এটা রো এটা কলাম, ইকুয়াল টু নাম্বার অফ রো অফ বি বা ইন বি, অফ বি না করে অফ কর, অফ এ, অফ বি, এটাও দেখ রো আছে তিনটে, ইকুয়াল টু 3। therefore AB is conformable। করা যাবে, তাহলে 3 3 কেটে গেলে 2 ক্রস 2 আসবে, বুঝেও গেছি আমরা। AB 3 গুণ কর, 4 2 minus 1, 3 minus 7 1 into এইটা 2 3 minus 3 0, minus 1 5। এই লাইনটা মুছে দিলাম, তাহলে এই রো এর সঙ্গে এই কলাম গুণ, গুণ কর, তো রো কলাম 4 into 2 plus 2 into minus 3 plus minus 1 into minus 1। দেখ বুঝতে পারলি কিনা, রো এর সঙ্গে কলাম। আবার এই রো এর সঙ্গে কলাম 4 into 3 plus 2 into 0 plus minus 1 into 5 রেখে দে। আবার এই রয়েছে এই কলাম, তাহলে 3 into 2 plus minus 7 into minus 3 plus 1 into minus 1। আবার এটা সঙ্গে এটা 3 into 3 plus minus 7 into 0 plus 1 into 5। এবার তোরা যোগ বিয়োগটা করতে পারবি নিশ্চয়। তাহলে দুটো রো দুটো কলাম, 2 ক্রস 2 চলে আসবে, যোগ বিয়োগটা করে নিবি। তাহলে 4 দাগেরটা হয়ে গেল, এ বি কনফর্মেবল। এবার তো এখানে বলেছিল বি এ, দেখ বাবা এখানে বি এটাও করা যাবে, আমি রেখে দিচ্ছি, দেখ পরের কালি দিয়ে দেখাচ্ছি। দেখ এটা নিশ্চয়ই তোরা বুঝে গেছিস, এখানে যোগ বিয়োগ করে দিবি, আমি মুছে দিচ্ছি এই জায়গাটা। এবার ভালো করে মন দিয়ে শুন, নেক্সট পার্ট, সেকেন্ড পার্টটা আছে, এখান থেকে লিখ সেকেন্ড পার্ট। নাম্বার অফ কলাম অফ বি, বি এরটা আগে বুঝ, এইটা আগে নেব, তাহলে কলাম হচ্ছে দুটো। নাম্বার অফ রো অফ এ, এ নাম্বার রো দেখ দুটো, দুটো সমান হয়ে গেছে, তাহলে বি ইজ কনফর্মেবল। এবার আগের মতো তোরা বি এ নিশ্চয়ই বার করতে পারবি। আগে বি এর মানটা নিতে হবে 2 3 minus 3 0 minus 1 5, আর এর মানটা পরে 4 2 minus 1 3 minus 7 1। এটা নিশ্চয়ই দুটো দেখিয়ে দিয়েছি, তোরা পারবি এই রো এর সঙ্গে এই কলাম করে, তোরা দেখতেই পাবি এখানে 3 ক্রস 3 পাবি। কেন স্যার, তিনটে 2 2 কেটে যাবে, 3 ক্রস 3। এটা তোরা করে দেখবি। 4 একটা হয়ে গেল, তোমরা নিশ্চয়ই 4 পর্যন্ত বুঝতে পেরে গেছো। এবার আমরা যাব 11। 11 এর একটা অঙ্ক করে দেব, 11 এর 2 যাব, 11 এর 2, এর 1 আর 2 একই রকম অঙ্ক, দুইটা একটু মান বার করতে বলেছে, সেই জন্য 2 এ যাব আমরা। 11 এর 2, ভালো করে দেখো অঙ্কটা, পড়ো কি বলেছে। 11 2, এর ক্যাপিটাল এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখ আমি দেখে নিচ্ছি ম্যাট্রিক্স এটা কি দেওয়া আছে, তোরা বুঝতে পেরে যাবি। এর ক্যাপিটাল এ ইকুয়াল টু 1 0 minus 1 7, 1 0 minus 1 7। বি ইকুয়াল টু আরেকটা ম্যাট্রিক্স আছে, দেখ 1 0 0 1, সরি আই দিয়েছে ওরা, আই এ দিয়েছে, আই দিয়েছে, আই
I ইকুয়াল টু ইউনিট ম্যাট্রিক্স 1001 সেকেন্ড অর্ডারে ইউনিট ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে 10 - 17 এইটা দিয়েছে। নাও এখন a স্কয়ার বার করিয়ে নাও a ইনটু a, তাহলে বাবা দুবার a 10 - 17 আবার লিখবে তোমরা 10 - 17 গুণ করে দাও। তোমরা তো শিখেছো রোয়ের সঙ্গে কলাম গুণ। তাহলে একবারে করছি 1 × 1 1 প্লাস 0 × 1 × 1 0 × -1 0, আবার 1 × 0 0 0 × -7 0, -1 × 1 -1 7 × -1 -7। এবার দেখ এইটার সঙ্গে এটা -1 × 0 0 7 × 7 7 7 49, -1 × 0 ভুল হলো কোথায় দেখ 1 × 1 -0 1 × 0 0 0 × 7 0 1 × 1 -1 × -1 প্লাস 1 -1 × 0 7 × 7 49। তার মানে তোর হচ্ছে এখানে 1 0 0 49। ভালো করে দেখ, তারপরে যদি ভুল হয় পরে ক্যালকুলেশন দেখব। 8a প্লাস ki given that a square সমান 8a প্লাস ki, a স্কয়ারের মানটা বসিবে 10 0 49 8 ইনটু এর মান 10 -17 প্লাস k ইনটু i এর মান 1001। তাহলে কম্পেয়ার কর, এখানে 8 0 -8 56 প্লাস k 0 0 k। এবার কম্পেয়ার করে এই যে লিখে দিচ্ছি বাবা, তাহলে কম্পেয়ারটা করতে সুবিধা হবে। 8 প্লাস k 0 প্লাস 0 0 -8 প্লাস 0 -8 56 প্লাস k 56 প্লাস k। এবার কম্পেয়ার করো, প্রথমটা দেখো 1 এখানে 8 which imply 8 plus k equal to 1। আর কি পাচ্ছ 49 সমান, এটা তো 0 0 এই যে এটা ভুল হলো, যে কোথাও একটা ভুল হয়ে গেল, কম্পেয়ার তো করতে পারবো না, না হলে দাঁড়া কম্পেয়ার করি একটু দেখি আমরা। a স্কয়ার a ইনটু a 10 -17 10 -17, তাহলে 1 0, তাহলে 1ই হবে। এইটার সঙ্গে এইটা 0 0 0ই হবে, এইটার সঙ্গে এইটা -1 -7, ও এখানে ভুলে গেলে এইটার সঙ্গে এইটা, এই দেখ রোয়ের সঙ্গে কলাম -1 -7 -8 হতো এইখানটায়, দেখ লক্ষ্য করে স্কয়ার সমান -8 হবে। তাহলে ঠিকই আছে বাবা, প্রথমটার সঙ্গে প্রথমটা সমান, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা সমান, তাহলে 49 বা 56 প্লাস k সমান 49। তাহলে এখান থেকেও পাবি k সমান -7, এখান থেকেও k পাবি -7। তাহলে পেয়ে গেলে এটা অ্যান্সার, আর লিখছি না বাবা, তোরা বড় হয়ে গেছিস। তাহলে 11 দাগের 2 এই পর্যন্ত আমি করিয়ে দিলাম আজকে। তোরা এক কাজ করবি, 1 থেকে 13 পর্যন্ত এই অঙ্কগুলো বাদ দিয়ে বাকি যেগুলো রইলো 1 থেকে 13 পর্যন্ত সেগুলো তোরা করিস। আমি নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো করাবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক।